তুমি না বলেছো আমাকে বেড়াতে নিয়ে যাবে কক্সবাজার? হ্যাঁ নিয়ে যাবো। কক্সবাজার না নেই, গুলিস্তান তো নেব। মানে গুলিস্তান? গুলিস্তান কেন? বলছি তো নিয়ে যাব। দেখো না কে আসছে, দরজাটা খোলো প্লিজ। না আমি পারবো না, তুমি যাও। যাও না প্লিজ। বলো যাও। নিয়ে যাবে তো? হ্যাঁ নিয়ে যাবো। আর যদি নিয়ে না যাও তাহলে তোমাকে আমি মজা দেখাবো, বুঝলে? ওই বাথরুমের ভিতরে আটকে রাখবো, ঠিক আছে? আমি ঠিক আছে। যাচ্ছি। আরে তুই তুই এখানে কি করস? মানে তুই এখানে কি করছিস? আমার বাড়িতে আমি থাকবো না, তাহলে কি তুই থাকবি? কে আসছে? ফকির। আরে তুই হ্যাঁ ভিতরে। হ্যাঁ ভাইয়া, উনি কে? আরে তুই তো আমার বিয়েতে উপস্থিত ছিলি না, তোর তো পরীক্ষা ছিল। এটা তোর ভাবি, সালাম কর। ও ভাবি, হ্যাঁ সালাম তো করতেই হবে। আর ভাবি আমাকে কিন্তু সালামিও দিতে হবে। উফ, তোমার ভাই না অনেক দুষ্টু। ভাই তো আমার দুষ্ট তো হবে। আর ভিতরে ইস, এটা আবার কোন আপদ আসলো, আল্লাহ জানে কি হয়। আল্লাহ। কে? এই ছাড়ো, ছাড়ো বলছি। ছাড়বো না, ছাড়বো না। ছাড়ো বলে, ছাড়ো। তাহলে এতদিনে আমার ভাইয়ের ঘরে চেপে বসেছো? ও বুঝেছি, আমাকে না পেয়ে এখন তোমার হিংসা হচ্ছে, তাই না? না। হ্যালো। হ্যাঁ হ্যাঁ আমি লাঞ্চে পর কথা বলছি। এই অর্ণব, তোর কি খবর? হ্যাঁ ভাইয়া ভালো। এই অর্ণব, হ্যাঁ ভাইয়া, তুমি কিন্তু অনেক লাকি, এত সুন্দরী একটা ভাবি পেয়েছো। ভাইয়া তুমি যেমন সুন্দরী বউ পেয়েছো, তেমনি সে ভালো রান্নাও করে। আরে মজার মজার খাবার খেয়ে পেট ফুলে যাচ্ছে। এই খাবার খাও তো, খাবারের সময় কথা শুরু করেছে, খাবার খাও। হুম। এই অর্ণব, খুলছে না কেন? দেখো তো কে যেন এসেছে। আচ্ছা ভাবি, দেখছি। আরে তুমি? আরে অর্ণব, তুমি এখানে? হ্যাঁ আমি তো ভাবছি তুমি এখানে। এটা তো আমার আপুর বাসা। আরে তাই? রাত্রি, তোর না সকালে আসার কথা ছিল, এখন আসলি? একটু দেরি হয়ে গেল আপু। আরে চল চল। অর্ণব, পরিচয় করিয়ে দি, এ আমার ছোট বোন রাত্রি, আর রাত্রি এ আমার দেবর অর্ণব। তাই? তাহলে উনি আমার বিয়াই। ও তাহলে আমার বিয়াই, তাহলে তো বিয়ার সাথে পরিচিত পর্বটা শেষ করতে হয়। থাক, পরিচিত আর হওয়া লাগবে না, চলো ফ্রেশ হবে। ও ও, দুইজন একসাথে পেয়ে গেছি, কি মজা। আহা। এই তুমি এখানে কেন? ভাবি দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। যাও যাও, কিচ্ছু হবে না। তাড়াতাড়ি যাও এখান থেকে। কেন? আমরা বিকালে কথা বলবো, যাও। না বলো না, কি ভাবছিলে? দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার কথাই ভাবছিলাম। কি ভাবছো? ভাবছিলাম তুমি আগের চেয়ে অনেক সুন্দর হয়ে গেছে। তাই সৌন্দর্যটা বাইরে রাখলে চলবে, ঘরে নিতে হবে না? হ্যাঁ অবশ্যই নিব, তবে তোমার মনে হয় তর্স হয়েছে না? না মশাই, আমার আর তর্স হয়েছে না।
করছো কি? কি হয়েছে? ভাবি চলে আসবে। তা ভাবিকে আবার যদি এত আরে। ভয় পাও তাহলে আমাকে বিয়ে করবে কিভাবে? আরে ভাবি না, ভাবি চলে আসবে তো। আসবে না। এই তোরা এখানে কি করছিস রে? কই আপু, কিছু না তো। কিছু না, যা ভিতরে যা। তুমি আমার জীবন নিয়ে অনেক ছিনিমিনি খেলেছো, এখন আবার আমার বোনের পিছনে লেগেছো কেন? আমি এরকম। আমিও দেখে নেব। মাত্র তো খেলা শুরু ভাবি। বৃষ্টির কান্না দেখে মনে পড়ল তোমার অশ্রু ভরা দুটি চোখ, তুমি ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে ওই আরে ভাইয়া তুমি এখানে? কিরে গানটা বন্ধ করলি কেন? খুব ভালোই তো ছিল। না ভাইয়া, তোমাদের ছাদটা তো খুব সুন্দর, তাই একটু গান গাইতেছিলাম আর কি। ও তাই? তোর লেখাপড়া তো শেষ হলো, ঢাকা তো আসলি, তা এখন কি করবি? চাকরি না ব্যবসা? ভাইয়া আমার চাকরি করতে ভালো লাগে না, তাই ভেবেছি ব্যবসা বাণিজ্য করে ঢাকাতেই সেটেলড হয়ে যাব। বাহ, খুব সুন্দর কথা। দুই ভাই ঢাকাতে থাকবো, কত মজা হবে। তাহলে তোমার জন্য আমরা মেয়ে দেখি। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। তুমি ঠিক সময় এসেছো অনামিকা, আমাদের অর্ণবের জন্য তুমি মেয়ে দেখো। কি বলো অর্ণব, মেয়ে দেখবো তোমার জন্য? কি মেয়ে দেখবো? না ভাইয়া, আমার জন্য তোমাদের মেয়ে দেখতে হবে না, আমারটা আমি ওটা পরে দেখে নেব। আমি যাই। কি ব্যাপার অনামিকা, ও কারোর সাথে প্রেম টেম করে কিনা তা তুমি জানো? আমি কি করে জানবো? তোমার ভাই, তুমিই জানো। হুঁ। হায় রে মেয়ে মানুষ, মেয়ে মানুষের মন শ্রাবণ মেঘের মতো, এই মেঘ এই বৃষ্টি। আহ, ভাবি। আরে তুই এখানে? হ্যাঁ আমি এখানে, ভাইয়া অফিসে, তাই তো সময় সুযোগ বুঝে তোমার কাছে চলে আসলাম। কেন? তুমি একটা শাকচুন্নি, তুমি একটা ডাইনি। এই শোন, তুই আমাকে সম্মান দিয়ে কথা বলবি, কারণ আমি তোর ভাবি, বুঝলি? ইস, কি আমার ভাবিটারে বিয়ে করলে তো আমার ঘরের বউ হতে, তখন তখন কি হতো? ওই সব কথা যা আছে সব ভুলে যা, ঠিক আছে? এখন থেকে মনে রাখতে হবে আমি তোর ভাবি। হ্যাঁ জানি তো তুমি আমার ভাবি, তাই তো তোমার ছোট বোনকে বিয়ে করে ঘরের বউ বানাবো আর প্রতিশোধ নেব, তখন বুঝবা। আচ্ছা, আমিও দেখে নেব তুই কি করে আমার বোনকে বিয়ে করিস, আর তোর মজা যদি আমি না দেখাতে পারছি তাহলে আমি তোর ভাবি না। কি আমার ভাবি গিরি রে, তার কথা আমার শুনতে হবে? আমি তোমার বোনকে বিয়ে করে তার প্রতিশোধ নিয়ে ছেড়ে দেব, বুঝতে পারছো? অর্ণব যা বলে তাই করে। আমিও দেখে নেব কত ধানে কত চাল। তোকে যদি আমি মজা নাও দেখাই তাহলে আমিও তোর ভাবি না, ঠিক আছে? ভাইয়া, এখানে তুতলা মানিক কে? আমি তুতলা মানিক। একজনকে সাইজ করতে হবে, আপনি পারবেন তো? পারবো মানে আপনার একবার নাম ছবিটা দিয়ে দেখেন, দেখেন কি করি। আচ্ছা, পেমেন্ট কত দিতে হবে? টাকা আগে কামটা সাইডে আসি, তারপরে আপনি একটু বিবরণটা বলেন। উনি হলুদ শার্ট পরা, চেকে শার্ট, বুঝছেন? এদিক দিয়েই আসবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, হলুদ। হ্যাঁ, হলুদ হলুদ।
এই চান্দু, তুই 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 আমার চিনস? না ভাই, আপনার তো আমি চিনলাম না ভাই। আপনি কে ভাই? তাইলে তোর চিনাইতাছি। আরে ভাই, আমার শার্টের কালারও ধরলেন কে ভাই? ও বুঝছি, আপনি আমার মারবেন এই না? এইবার ঠিক আছে, খাও চান্দু। হ্যাঁ 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 তাইলে বুঝছ? তবে এদিকে না, একটু একটু চিপাই আসেন ভাই, একটু চিপাই যাই। তুই সালা বুঝছ? ভাই আইন ভাই। বস মাফ করে দেন বস। চল বস চল। ইস রে, তোর এই সুন্দর চেহারা, ইস কি অবস্থা হইছে, আমার নিজেরই মায়া লাগতেছে। বস মাফ করে দেন বস, আর করুন বস। আয়, বস ভুলে ইস দেখি আরে আমার নিজেরই মায়া লাগতেছে। চল, এই তোরা কে পাঠাইছে? বস মাফ করে দেন বস, আমি মার পড়ি বস। আয়। ইস, এখনো আসছে না। ওই তুতলা মানিক পারবে কি না তাও জানি না। না মনে হয় পারবি। আপা, আরে আপনার এই অবস্থা কে করলো? আর ওই শয়তানটা কোথায়? এই যে আমি এখানে। ও বুঝেছি, তাহলে সমস্ত সবকিছুর জন্য আপনি ভাবি। আরে না, আমি তো ওনাকে চিনি না। আর আমি এসব করতে যাব কেন? চিনেন না? আরে না, আমি তো ওনাকে চিনি না। আর আমি এসব করব কেন? ভাবি আপনি। আরে বললাম তো আমি চিনি না। চিনেন না? না। আচ্ছা ভাবি, ঠিক আছে, চিনেন না যেহেতু, ওকে। ভাবি 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 ভাবি, ও আমার ভাবি, দৌড়াচ্ছ কেন তুমি? ভাবি 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 ভাবি। এই, তোমাকে আমি সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি আর তুমি এখানে? কেন, কি হয়েছে? আমি তো ছাদের উপরেই ছিলাম। তুমি সিগারেট খাচ্ছ কেন? ও আচ্ছা, সিগারেট। হ্যাঁ, সিগারেটের একটা বিশেষ গুণ আছে, সবসময় চিন্তা ভাবনা করার আগে আমি সবসময় একটা করে সিগারেট খাই। ও, তা আপনি কি চিন্তা করছেন? তোমার আমার বিয়ের চিন্তা করছি। ও মা, তাই? তাহলে এক কাজ করো, তুমি আরেকটা সিগারেট খাও। কি? হ্যাঁ, আরেকটা সিগারেট খাবো? তাহলে তাড়াতাড়ি বিয়েটা হয়ে যাবে। আচ্ছা শোনো না, সিগারেটটা একটু সরাও না হ্যাঁ, প্লিজ। আচ্ছা এই যে সিগারেটটা সরালাম। এই, তুমি কাছে আসছো কেন? কেন, কি হয়েছে? শোনো না। হ্যাঁ, ভাবি চলে আসবে, ভাবি। উফ, তোমার ভাবি আমার বোন, আমি ভয় পাই না, তুমি কেন ভয় পাও? একদম চুপ। এই চলো না ওইখানে দাঁড়াই, খুব সুন্দর একটা জায়গা। কেন? ভাল লাগবে তাই। ও চলো। আচ্ছা ঠিক আছে, চলো। কত সুন্দর জায়গা দেখছো? হ্যাঁ ঠিকই বলেছো। দেখো, ওই যে চাঁদটা কত সুন্দর লাগতেছে। আজকে চারটা অনেক সুন্দর। ইয়েস, এই জন্য তো এখানে নিয়ে আসি। কপালে কালো টিপ না কি জানি। যাও, তুমি না ভুলভাল গান বলো, বেসুরে কণ্ঠে গান গাওয়া লাগবে না তোমার। আরে দেখো না কি সুন্দর চাঁদ উঠেছে, রোমান্টিক, যা ভাল লাগতেছে না? হ্যাঁ ঠিকই বলেছো, চারটা অনেক সুন্দর, অনেক। যাও ছাড়ো। এই তুমি তো আমার একমাত্র বউ, তুমি আমার সাথে এমন করো কেন? এই ছাদে আছে না, কিছু হবে না, বাসায় গিয়ে তারপরে। তুমি আমার একমাত্র বউ, ছাদে কি আর বাসায় কি? যাও। ওই যে দেখো চাঁদ কত হ্যাঁ। সুন্দর, এই মুহূর্তটা কি মিস করা যায়? না, খুব সুন্দর চাঁদ। আচ্ছা হ্যাঁ বলো। একটা কথা বলবো। হ্যাঁ বলো। আমাদের রাত্রির জন্য
একটা ভালো একটা ছেলে দেখো। রাত্রের জন্য? হ্যাঁ, পাত্র দেখবো, কিন্তু এই নিয়ে তুমি টেনশন করো না, আমি আছি তো। আমি এখন জানি তো। আমাদের রোমান্টিকতা। যাও, শুধু দুষ্টুমি। হ্যাঁ, দুষ্টুমি তো করবো আর কি। হুম হুম। হুম। ভাবি কি করছো? কি ব্যাপার অনু? তোমাকে না বলেছি তোমার ভাইয়া রুমে না থাকলে তুমি আসবে না? শুধু আসবো না মানে তুমি কি বলতে চাচ্ছ? আসবো অবশ্যই, আর তোমার সাথে প্রেমও করব। শোনো অনু, তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করছো, বুঝছো? তুমি এত নোংরা হয়েছো যা আমি কল্পনাও করি নাই। তুমি তো আগে এরকম ছিলে না। তুমি নোংরামি দেখছো কি? তোমার সাথে আমার যে ভার্সিটি লাইফের প্রেমের যে ভিডিও আছে, অডিও আছে, আর তুমি যে আমাকে পার্কে গুন্ডা দিয়ে অপমান করেছো, সেই সব ভিডিও আমি ভাইয়াকে সব প্রকাশ করে দেব, তারপরে বুঝবা তোমার খেলা। তুমি কি বলতে চাইছো? কিসের অডিও, কিসের ভিডিও, কিসের ছবি? মিথ্যা কথা বলার আর জায়গা পাও না। এখনো সময় আছে, ভালো হয়ে যাও। ভালো? আমি? কি বলছো তুমি? অর্ণব! ছি 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 ছি, তোমার দিয়ে আশা করিনি। বের হও আমার বাড়ি থেকে, তুমি বের হও। সব মিথ্যে, সব ভুল। তুমি বিশ্বাস করো, আমি এমন কিছু করিনি। অর্ণব, তুমি মনে করায় দিলি তুই আমার রক্তের ভাই না। ভাইয়া, তারা দুইজন আমার ঘর থেকে বের হয়ে যা। ভাইয়া, তুমি যা শুনছো সব মিথ্যে, সব ভুল। কিসের মিথ্যে, কিসের ভুল? যে অডিও ভিডিওর কথা বললা, এগুলোকে মিথ্যে, এগুলো ভুল। হ্যাঁ হ্যাঁ, এগুলি মিথ্যে। আমি তো বাবির সাথে শুধু মজা করছিলাম। ভার্সিটি লাইফে বাবির সাথে আমার সম্পর্ক ছিল, ঠিক আছে, কিন্তু বিশ্বাস করো সম্পর্কটা সম্পূর্ণ পবিত্র সম্পর্ক ছিল। বাবির আমি কোনোদিন হাতও ধরিনি। কিন্তু আর যে অডিও ভিডিওর কথা শুনেছো, এটা আমি শুধু ফান, মজা করার জন্য বলেছিলাম, বাবিকে শুধু একটু খেপানোর জন্য বলেছিলাম। কিন্তু বিশ্বাস করো ভাইয়া, ভাবির কোনো দোষ নেই, কোনো দোষ নেই। ঠিক আছে, তুমি যেহেতু বলছো, আমি চলে যাব, কিন্তু ভাবির কোনো দোষ নেই। ভাবি একবার নিষ্পাপ, নির্দোষ। ভাবি, তুমি আমারে পারলে মাফ করে দিও। আমি আসলেই তোমার সাথে অন্যায় করেছি। আর ভাইয়া, হ্যাঁ তুমি ঠিকই বলেছ, আমি তোমার অযোগ্য ভাই, আপন ভাই হতে পারলাম না। কিন্তু বিশ্বাস করো ভাইয়া, আমি তোমাকে আপন ভাইয়ের মতোই জানি। আমাকে তুমি ক্ষমা করে দিও। আমি চলে গেলাম, আর কোনোদিন তোমার বাসায় আসবো না। তুমি আসলেই আমি তোমাদের আপন হওয়ার যোগ্য না। না না, তুমি কি বলছো? তুমি এমন করে বলো না। দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? আর আমিও যাব তোমার সাথে। না রাত্রি, এটা হয় না। কেন হয় না? আমি জানি ভার্সিটি লাইফে তুমি একটা মেয়েকে ভালোবাসতে। কিন্তু সেটা যে তোমার বোন, আমি জানতাম না। আমি সবকিছু জানি, সবকিছু বুঝতেও পেরেছি, কিন্তু যা হওয়ার হয়েছে। তবু আমি তোমাকেই চাই, আমি তোমাকে ভালোবাসি। না, আমাকে যেতে দাও। না। অর্ণব, থাম। যেতে যদি হয় রাত্রিকে নিয়ে যেতে হবে। ভাইয়া? হ্যাঁ, তোমার ভাইয়া ঠিকই বলেছে। সেদিন তুমি রাত্রে বলেছিলে না, আমি ওদের কথাই ভেবে রেখেছিলাম। হ্যাঁ, তাহলে তো ভালোই হবে। আচ্ছা ঠিক আছে, চলো। রাত্রি, ওকে ঘরে নিয়ে যা। কি বাহিরে যাবে না ঘরে যাবে? কেন, ঘরেই যাব, চলো। দাঁড়াও। আবার কি? এখনই ঘরে না মশাই, বিয়ে করে তারপরে। তাই? হ্যাঁ।